আমার স্বর্ণ ছেলে, আমি আমার কাগজপত্র চাই। আমার স্বর্ণ করোনা হইলো, আমার কাকা শ্বশুরের একজন দেওয়ার আছে, তে আমার উপরে কুনজর দিছে। তার কথা আমি রাজি হয়েছি না, না হলে আমি প্রতিবাদ করছি। তার মা বাবার কাছে আমি বিচার দিছি, দেওয়ার পরে তারা সবাই মিলে আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে। আমার বাড়ির কারেন্ট কেটে দিয়েছে আজকে 20 দিন যাবৎ। পানি নাই, কারেন্টে আমি থাকতে পারি না। মানে তারা আমার একদিন মারছে, আমি কারেন্ট লাগাইতাম যাওনে। মারার পরে আমার হুমকি দিছে, আমি যদি তাইতে আমার রাত্রে খুন করব। আমি রাত্রে গেছি কে বাপের বাড়ি, যাওয়ার পরে এদিন রাত্রেবেলায় আমার ঘরে ঢুকে আমার কাগজপত্র ফাইল, আমার পাসপোর্ট, আমার স্বর্ণ, আমার টাকা সব তো চুরি করে রয়ে গেছে গা। পরে যে আমি এদিকে থানাতে জানাইছি, থানার তারা গেছে, যাই সে তারা জিজ্ঞাসাবাদ করে আয়ে পড়ছে। আর আমি মেম্বার প্রধান জানাইছি, তারা বলছে তুমি কেস করে দাও। আর আমি কেস করতে পাইছি, তখন আমি থানাতে আছি। আপনার স্বামী কোথায়? আমার স্বামী সৌদি আরবে থাকে। যারা আক্রমণ করছে তার নাম কি? তার নাম রাসেল হোসেন, হেলোনা বেগম, সাইদুর রহমান, ফুল মিয়া। আপনার দেবরের নাম কি যে কোনো তার নাম যে গুরু, তার নাম রাসেল হোসেন। তার বাড়ি কোন জায়গা? তার নাম অরবিন্দনগর তালতলা। এখন আপনি থানাত কি মামলা করছেন তার বিরুদ্ধে? তার বিরুদ্ধে মামলা হয়েছে, আমি মামলা করতে আইছি। কালকে জিডি করে গেছিলাম, গেছে স্যার যায়, সেরা জিজ্ঞাসাবাদ করে আয় পড়ছে, আর কোনো অ্যাকশন দিছে না। ওখানে আমি থানাত কেস নিয়ে আইছি আবার। তো তারা দিছে, কাগজ রাখছে? আমার বক্সনগর, আমার বাপের বাড়ি বক্সনগর, আমি বক্সনগরে আমার কাছে গেছি, তো আবার চলে গেছে। তাই না গেছি তুমি কেস করো, আর একটা রিসিভ কপি আইনা আমার দিও। তারা রিসিভ কপি দেয় না, রিসিভ কপি দিত না, কইতেছে কাগজটা জমাতে দিতাম, রিসিভ কপি দিত না। তো আপনি কি চাইছেন?